রান্না চাপিয়ে দিলাম। ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে, পেঁপে সেদ্ধ দিয়েছি প্রেসার কুকারে, গ্যাসে হয়ে গেছে ওটা। তারপর এখানে হচ্ছে ডিমের তরকারি, কষে সবই জল ঢাললাম, এখনও ফোটেনি ঠিকঠাক, একটু জোরে জাল দিতে হবে মনে হচ্ছে, তবেই ফুটবে তাড়াতাড়ি। ফুটে গেলে হয়ে যাবে, কারণ আমি প্রেসার কুকারে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করিনি, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আর ওর বাবা তো যাবে আজকে ডিউটিতে, রবিবার, সেই জন্য দেরি না করে যতটা তাড়াতাড়ি হয়, কি করলে তাড়াতাড়ি হয় ভাবি, তো সেই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আর কড়াই মশলা কষে সাঁতলে দিয়েছি। তো আমার মা দেখো সব সময় কাজ করার জন্য ব্যস্ত, বসে থাকে না, আমাকে বলছে মশলাগুলো কি তুলে দেবো, তা আমি বললাম যে দাও। আবার ভাবলাম যে একটু নুনটা চেখে দেখবো কেমন হয়েছে, আমার খুব কমই অভ্যাস আছে চেখে দেখা। যে ওর বাবা বসে পড়েছে ভাত খেতে, ভাত দিয়ে দিয়েছি, যাবে ডিউটিতে। একা একা তো এই দুটো দিনই খায়, রবিবার খায় আর বৃহস্পতিবার খায় একা একা। এই যে কুট্টুরানি বসে আছে, ওরও খাবার হয়ে গেছে, ওকে খাওয়াবো। এই যে প্রেসার কুকারে মাংস সিটি দিয়ে নিয়েছি, ওকে খাওয়াবো। আমারও রান্না বান্না হয়ে গেছে, বাসন মেজে নেবো, কড়া টড়াগুলো মেজে নেবো, রান্না যেহেতু হয়ে গেছে। দেখো রান্না হয়ে গেছে, হয়ে গিয়ে উনুনটা পুড়ে আছে, উনুনটা পরিষ্কার করে নিতে হবে। আর মানে ফেলে রাখবো না আর কি, ফেলে রাখতে নেই রান্না করে। চলো ওইদিকে চলো। যাচ্ছে। আরে বাবা যাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে দেখবে, ওর বাবা যতক্ষণ না যাবে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। চলে গেল ওর বাবা ডিউটিতে, আজকে হচ্ছে সারাদিনের মতো, সেই রাত্রে আসবে। ছেলে গেছে ডায়মন্ড হারবার, আর মা কোথায় গেল কি জানি, ভাত খাবে তো, কোথায় চলে গেছে, ভাত দেবো। ছেলে গেছে ডায়মন্ড হারবার বন্ধুদের সাথে দেখা করতে। ও তো আগে ভারত সেবাশ্রম স্কুলে পড়তো, তো সেইখানকার সব বন্ধুরা এখন ফোন করে, আজকে রবিবার বলে সব এক জায়গায় হচ্ছে, আসতে বলছে, দেখা হবে, কথা হবে। আমাকে বললো মা যাবো, আমি বলি যেতে হবে না, ঠান্ডার সময় আর গাড়ির হাওয়া খাবি, গলা বসে যাবে, আর যেতে হবে না। বললো ওরকম বলো না মা, বললে মন খারাপ হয়, সে কত রকমের কথা। তাহলে যা, ঘুরে আয়। এই কি আজ রবিবার, আমি একটু তাড়াতাড়ি খেয়ে রেস্ট নেবো, একটু শোবো, তো ওর জ্বালায় পারবো না, সে কখন আসবে, আবার ভাত বেড়ে দিতে হবে। ও সে কোথায়? ওই তো হরিশঙ্করপুর জানিস না? না। ওই তো তো আমি আর মা খেয়ে নিচ্ছি, ছেলে তো এখনও আসেনি, আর খুব খিদেও পেয়েছে, 2টো বেজে গেছে। আমি আর মা খেয়ে নিচ্ছি, ওর ভাত বেড়ে রেখে দিয়েছি, ও আসলে ওকে খেতে দিয়ে দেবো। সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর দেখো ছোট হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি, ভাত বসাবো বলে। একটু পরে ভাতটা বসাবো, কারণ শীতের ভাত তো, ঠান্ডা জল হয়ে যাবে। ওর বাবা তো আসবে অনেক রাত্রে, ঠান্ডা জল হয়ে যাবে, একটু পরে বসাচ্ছি, চা খেয়ে নিয়ে 8টার দিকে বসাচ্ছি ভাতটা। চা ফুটে গেছে। ছেলে গেছে পড়তে, রবিবার করে পড়া থাকে, সন্ধেবেলা পড়া হয়ে যায়, পড়ানোর পরে যায় আঁকাতে, 2টো বাচ্চাকে আঁকায়। তো সেই 2টো বাচ্চাকে আঁকিয়ে ঘরে আস্তে আস্তে 8:30টার মতন বাজবে। ও খাবার কিনে নিয়ে আসবে, সন্ধ্যের টিফিনটা কিনে নিয়ে আসবে। তো চলো, আমি একা আছি, একা বসে বসে আর কী করবো, একটু চা খাই, ফোন দেখি। আর আজকে তো রবিবার, আমার রিলস তৈরি করার পালা। 2-4টে রিলস তৈরি করে রেখে দিই, আর প্রত্যেক দিন একটা করে আপলোড দিয়ে ছাড়া তো উপায় নেই, কারণ প্রত্যেক দিন পড়ানো থাকে, তোমরা তো সবাই জানো। তো চলো, একই রুটিন আমার জীবনে, একই রুটিন বদলায় না, সে খুব কম বদলায়, যেদিন বদলাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি। আমি তোমাদেরকে বলছিলাম না যে ছেলে আসলে খাবার কিনে নিয়ে আসবে, খাবে। দেখো এগ রোল আছে, অ্যাকচুয়ালি এগ রোলটাও কিনে নিয়ে আসেনি,
আমার খুড়শাশুড়ি বাজারে গিয়েছিল, তো ফোন করেছিল যে বৌমা আমি কি বিট্টুর জন্য এগরোল নিয়ে যাব, কারণ আজকে আমার দেওর এসছে, ও একটু মাকে নিয়ে বাজারে গেছে, ওদের কী সব দরকার কেনাকাটা করবে বলে। তো ও আমাকে ফোন করেছিল আমি কি বিট্টুর জন্য নিয়ে যাব। তো আমি বললাম যে হ্যাঁ নিয়ে এসো, বলে আমরা খাচ্ছি তো তাই বিট্টুর কথা মনে পড়লো তাই নিয়ে যাব ভাবছি। আবার বলতে বলতে জিজ্ঞেস করছে তুমি কি খাবে, তাই আমি বললাম যে হ্যাঁ আমিও খাবো। তো উনি নিয়ে এসছে আজকের